এই ভোলাবাসী যেন জীবনও না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল, এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে, অনুসরণীয় হয়ে থাকবে, তারা যেন রেফারেন্স হিসেবে কাজ করতে পারে। ভোট কেন্দ্রের মধ্যে যেতে হলে অনুমতির প্রয়োজন নেই, তবে ভেতরে যে প্রিজাইডিং অফিসারকে আপনার পাসটা দেখিয়ে অবহিত করবেন, দেখেন অবহিত করবেন, বাট এই অরিজিনাল পাসধারী হতে হবে। পাস কে দিবে? রিটার্নিং অফিসার পাস দিবে বা একটা টিম পাস দিবে। কেমন করে দিবে আমি আজকে বলে দিয়েছি। সেটার পাসটা দিবে আপনাদের প্রেস ক্লাব একটা, আর একটা গ্রুপ, আর একটা কিছু একটা, নাকি একটাই প্রেস ক্লাব আপনাদের? সেই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং সভাপতিকে ডাকা হবে, এবং যে যে অ্যাপ্লাই করবে সেই কাগজগুলো দেখা হবে ওখানে ইনস্ট্যান্টলি, এবং জেলা তথ্য অফিসারও থাকবে, ইনস্ট্যান্টলি সবাই মিলে পাসটা দেওয়া হবে, যাতে করে ভুইভোর সাংবাদিক যারা আছেন, যারা যারা মৌসুমি সাংবাদিক, ইলেকশনকে কাভার করার জন্য সাংবাদিক হয়, কোনো প্রার্থী বা কোনো মহলের প্ররোচিত বা প্ররোচনায় পড়ে তারা কাজ করার চেষ্টা করে, তাকে আমি সাংবাদিকের কার্ড আমরা দিব না। পরিষ্কার? আপনার তো সাংবাদিক হিসেবে আমি ঢোকার কথা বললাম, ওখানে ঢোকে আপনারা কী করতে পারবেন আমি একটু বলে দিই। আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন ভিতরে, বাট একটা কক্ষে 2 জনের বেশি যাবেন না। শুধুমাত্র গোপন কক্ষের আপনি ভিডিও করবেন না, গোপনীয়তা রক্ষা করতে হবে, তাছাড়া যা খুশি ভিডিও করতে পারেন। তারপরে চলে এসে আরেকজনকে সুযোগ দেন। লাইভ করলে মনে করেন এইটা কেন্দ্র, মাঝখানে লাইভ করতে পারেন উইথ প্রিজাইডিং অফিসার, আর যদি কেউ ওখানে হাজির থাকে তাদের। বাট কক্ষের মধ্যে ভোট গ্রহণ চলাকালীন সময় কোনো লাইভ হবে না, কোনো ইন্টারভিউ হবে না, এটা একটু মনে রেখে দেবেন আপনারা। ভোট গণনার সময় ক্যামেরা তাক করে রাখেন, ডাইনে করে কি বাঁয়ে করে কোনো অসুবিধা নাই, আপনারা ভাগ করে যান। প্রত্যেকটা কেন্দ্রে যদি একটা মোবাইল যারা পাশধারী অথবা একটা ক্যামেরা থাক। কোথায় যাবে? গ্যাপটা কোথায় বলেন তো? সহিংসতা করার গ্যাপ আছে কোনো? পারবে না, ভিডিও করতে পারবে, শুধু পারবে কেন বলে দিচ্ছি এগুলা কিন্তু। আর যেখানে করবে না, আপনাদের যে ঢাকার যে সাংবাদিকগুলো আছে বিটের, আমি তো সবার তাদেরকে বলেন আমাকে এই কাজ করতেছে না, আমি সঙ্গে সঙ্গে ফল ব্যাক করবো, পরে ঢাকার সাংবাদিকদের আমি টেলিফোন ধরি। পরিষ্কার? দেখেন, আপনাদের যদি কেউ গায়ে হাত দেয়, পানিশমেন্ট কিন্তু তাদের জন্য আমরা আইন করেছি, জানেন? এটা জানেন? আপনার যদি ক্যামেরায় যদি হাত দেয়, ক্যামেরা যদি ভাঙার চেষ্টা করে, তার জন্য পানিশমেন্ট 2 থেকে 7 বছরের জেল। এই এত কিছু কখন করলাম, কিভাবে করলাম, এই পিরিয়ডে করেছি আমরা। কিসের জন্য করেছি? একটা স্বচ্ছ, সুন্দর, অবাধ, সুষ্ঠু, উৎসবমুখর পরিবেশে ভোট করার জন্য করেছি কিন্তু আমরা। এবং এই পারমিশনটা কে দিয়েছে? আইন মন্ত্রণালয়, এই সরকারের আইন মন্ত্রণালয় আমাদের পারমিশনগুলো দিয়েছে এবং অনুমোদন দিয়েছে। উদ্দেশ্য তাহলে সকলের সৎ উদ্দেশ্য, তাহলে অসৎ উদ্দেশ্য কার? কেন এদের এত অভিযোগ, এটা করছে ওটা করছে কেন? এরকম ভুলের স্বর্গে, মিথ্যার স্বর্গে বাস করছে, কল্পনায় ভাসছে। কিন্তু আমি আমার আইন শৃঙ্খলা বা এসপি, র্যাব বা কোস্টগার্ড, আমরা সবাইকে আমি কি বলেছি যে কোনো প্রকার যদি মানে সন্ত্রাসী অ্যাক্টিভিটি হয়, তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে, সে যেই হোক। যদি কোনো প্রকার প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তাদেরকেও কিন্তু আইনের আওতায় নেওয়া প্রয়োজন। আজকে সকল প্রার্থীর সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো প্রকার সহিংসতা, কোনো প্রকার জাল ভোট, কোনো প্রকার পক্ষপাতিত্ব, কোনো প্রকার প্রভাব তারা করতে দিবে না। যে এখন এই মুহূর্তে কিন্তু আমি আপনার টহলে যাব, এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে জনবসতি থামবো, আমি ওদেরকে জিজ্ঞেস করব, ভাই পরিস্থিতি কেমন? নির্ভয়ে বলেন। কেউ কি আপনাদের উপর দিচ্ছে, কেউ কি দানাকড়ি দিয়েছে, কেউ কি আপনাদের পক্ষপাতিত্ব কিছু করার জন্য চেষ্টা করছে, কেউ কি সন্ত্রাসীপনা করছে? প্রত্যেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, আমার দিন রাত সমান করে দেবো আমার টিম এবং আমরা।